আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমার নাম বিশ্বকর্মা। দেবশিল্পী? আমাকে ভগবান শ্রীকৃষ্ণ আজ্ঞা দিয়েছে যে সুদামার ঘরে ফেরার আগে এই কুটির বদলে একটি রাজমহলের নির্মাণ করে দিই। ওরকমই রাজমহল যেমন ভগবান শ্রীকৃষ্ণর নিজের রাজমহল। তাহলে যদি আমার এই দরিদ্রের প্রতিবেশীর ভাঙাচোরা কুটিরের মাঝখানে ত্রিলোকীনাথ আমাদের জন্য রাজমহল বানিয়ে দেয়, তাহলে কি ওটা ভালো দেখাবে? আমাদের দিক থেকে ভগবানকে সম্মানের সাথে নিবেদন করবেন। হয়তো আমার এই কুটিরকে এরকমই থাকতে দিক, তা না হলে আগে বৃন্দাপুরীর প্রতিটা ঘরকে যেন স্বর্গ বানায়, তারপর আমাদের কুটিরের ওপরে দয়া করুক। হে দেবী, আমি এক্ষুনি ভগবানের ইচ্ছে জেনে নিচ্ছি। ভগবান, বিশ্বকর্মার প্রণাম স্বীকার করুন। আজ্ঞা করুন ভগবান, বিশ্বকর্মাকে কেন স্মরণ করা হয়েছে? বিশ্বকর্মা, আমি আমার ভালো বন্ধু সুদামার জন্য একটি রাজমহলের নির্মাণ করতে চাই। ভগবান, আপনার ইচ্ছে এবং আজ্ঞা অনুযায়ী আমি এই কাজ শীঘ্রই সম্পূর্ণ করে দেব। কিন্তু এই রাজমহল আমাদের রাজমহলের মতোই হওয়া উচিত। আর এই রাজমহলের বিশেষতা এই হওয়া উচিত, এর মধ্যে যেই থাকুক না কেন, যদিও সংসারিক হোক অথবা বৈরাগী, ওর মন যেন শান্তি আর সন্তোষ অনুভব করতে পারে। এরকমই হবে প্রভু। সুদামার রাজমহলের নির্মাণ শান্তি এবং সন্তোষের ভিত্তিতেই হবে। কিন্তু সুদামার যাওয়ার সময় এসে গেছে, সেই জন্য এই কাজটা অতি শীঘ্রই হওয়া উচিত। যেমন প্রভুর আজ্ঞা। আপনি ধন্য প্রভু, আপনি ধন্য। প্রণাম দেবতা। প্রণাম দেবী।
আপনি কে? আর এই দরিদ্র লোকের কুটিরে আপনার আগমনের কারণ কি? দেবী, আমার নাম বিশ্বকর্মা। দেবশিল্পী বিশ্বকর্মা? দয়া করে আসন গ্রহণ করুন। ক্ষমা করুন, দরিদ্র লোকের ঘরে শুধু এই স্থানই আছে। এই ভাঙাচোরা খাট আপনার যোগ্য তো নয়, কিন্তু যদি আপনি এখানে বসেন তো দয়া হবে। আসুন। ধন্যবাদ দেবী। আজ্ঞা দিন প্রভু, আমি আপনার কি সেবা করব? সেবা তো আমি করতে এসেছি দেবী। আমাকে ভগবান শ্রীকৃষ্ণ আজ্ঞা দিয়েছে যে সুদামার ঘরে ফেরার আগে এই কুটির বদলে একটি রাজমহলের নির্মাণ করে দিই। ওরকমই রাজমহল যেমন ভগবান শ্রীকৃষ্ণর নিজের রাজমহল। শ্রীকৃষ্ণের মহলের মতো রাজমহল? হ্যাঁ দেবী, ওরকমই রাজমহল। হীরা পান্না জড়ানো রাজমহল, ওই ধরনেরই জাঁকজমকপূর্ণ মহল, একটি অতি সুন্দর মহল। এটা ওনার উদারতা। উনি একজন ব্রাহ্মণ বন্ধুর উপরে এত দয়া করছেন। একজন দরিদ্র লোকের ঘরকে রাজমহলে বদলে দিতে চান। কিন্তু কিন্তু কি দেবী? আপনি কি ভাবতে লেগেছেন দেবী? আমি তো এইটা ভাবছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী। আমাদের গরিবদের কি চায় আর কি চাই না আমরা, আর কি স্বীকার করতে পারি, কি স্বীকার করতে পারি না, তা সব জানি। কোনো সন্দেহ নেই, উনি সব জানেন। সেই জন্যই তো উনি আপনার পরিবারকে সমস্ত সুখ প্রদান করতে চাইছেন। পরন্তু উনি এটা কি করে ভেবে নিলেন আমার পরিবারে আমার স্বামী, আমার বাচ্চারা আর শুধু আমি আছি? অর্থাৎ দেবী, অর্থাৎ এটা কোনো মনুষ্যের পরিবারে শুধু ওদের বাচ্চাদের পর্যন্ত সীমিত থাকে না। তাদের পরিবারে ওদের আশপাশের লোক, তাদের গ্রামবাসীদের, ওদের দেশের লোক সবাই মিলেমিশে থাকে, যাদের দিয়ে মানব সমাজ হয়। তাহলে কি আপনি এটা বলতে চান যে এই সমস্ত গ্রাম বৃন্দাপুরী আপনার নিজের পরিবার? হ্যাঁ বিশ্বকর্মা দেবতা, পরিবার ওকে বলা হয় যার সদস্য স্নেহ এবং সহানুভূতির দড়ি দিয়ে একে অপরের সাথে জুড়ে থাকে। যদি একজনের আঙ্গুল কেটে যায় তাহলে অন্য একজনের ব্যথা হয়। যদি একজন প্রতিবেশী ক্ষুধার্ত হয় তাহলে অন্য প্রতিবেশীর খেতে ভালো লাগে না। কোনো একজন কুটিরের আগুন লেগে গেলে প্রতিবেশী আগুন বোঝানোর জন্য লাফিয়ে পড়ে। জানেন কেন? শুধু এই জন্যেই সবাই স্নেহ এবং সহানুভূতির দড়ি দিয়ে বেঁধে আছে। একই পরিবারের লোক হচ্ছে এরা। অনেক বছর ধরে এই বৃন্দাপুরীর লোকেরা আমাদের ভরণ পোষণ করে আসছে। আমার স্বামী এখান থেকে ঘরের থেকে ভিক্ষা নিয়েছে।
আমাদের প্রত্যেক নিঃশ্বাস ওদের কৃতজ্ঞ। ওদের দয়ার বোঝা আমাদের হৃদয়ে রয়েছে। এরকম অবস্থায় যদি ভগবান শ্রীকৃষ্ণের দয়ায় আমাদের ভালো দিন এসে থাকে, তাহলে আমি ওনাদের কি করে ভুলে যেতে পারি? বাহ বসুন্ধরা, বাহ। ধন্য তুমি বসুন্ধরা, ধন্য তুমি। তুমি কত মহান। বাহ। হে দেবতা, আপনিই বলুন যে আমার স্বামী যখন দ্বারকাধীশের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন, ওনাকে উপহার দেওয়ার জন্য আমাদের কাছে পান সুপারি পর্যন্ত ছিল না। তখন আমি যে আমার প্রতিবেশীর থেকে 2 মুঠো চাল নিয়ে এসেছিলাম, তাহলে কি এদেরকে এই সময় আমার ভুলে যাওয়া উচিত হবে? না দেবী, একদম নয়। তাই না? তাহলে যদি আমার এই দরিদ্রের প্রতিবেশীর ভাঙাচোরা কুটিরের মাঝখানে ত্রিলোকীনাথ আমাদের জন্য রাজমহল বানিয়ে দেয়, তাহলে কি ওটা ভালো দেখাবে? হে স্বর্গের নির্মাণকর্তা, বৃন্দাপুরী দরিদ্রের বসতি। আমি এই দরিদ্রের মধ্যে আপনাকে শুধু নিজের জন্যে স্বর্গ বানানোর অনুমতি দিতে পারবো না। এতটা স্বার্থপর নই আমি। এই জন্য আপনি আমাদের দিক থেকে ভগবানকে সম্মানের সাথে নিবেদন করবেন। হয়তো আমার এই কুটিরকে এরকমই থাকতে দিক, তা না হলে আগে বৃন্দাপুরীর প্রতিটা ঘরকে যেন স্বর্গ বানায়, তারপর আমাদের কুটিরের ওপরে দয়া করুক। হে দেবী, আমি এক্ষুনি ভগবানের ইচ্ছে জেনে নিচ্ছি। হে স্বর্গের নির্মাণকর্তা, বসুন্ধরার একটি শব্দকে আমার আদেশ মনে করে এই মুহূর্তেই বৃন্দাপুরীর প্রত্যেক ঘরকে স্বর্গের লোকের মতো বানিয়ে দাও। হে দেবী, ভগবান আপনার ইচ্ছেকে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। আমাকে শীঘ্রই সম্পূর্ণ বৃন্দাপুরীর উদ্ধার করতে হবে। হে ভগবান, আপনি আমার কথার মান রাখলেন, এর জন্য অনেক ধন্যবাদ। বাহ বসুন্ধরা, বাহ। আজকে তোমার মনের এত বিশাল আর চরিত্রর এত বিরাট রূপ দেখে আত্মা গদগদ হয়ে গেল। বসুন্ধরা, আজ তুমি মানবতার সবচেয়ে উঁচু চূড়াইতে দাঁড়িয়ে আছো, সবচেয়ে উঁচু চূড়াইতে। সত্যি বলেছেন ভগবান। বসুন্ধরার এরকম ভক্তি আর মানবিকতা পবিত্র আর পূজনীয়। দেবী, বসুন্ধরার ভক্তি ওই পবিত্র নদীর মতন হয়, যার জল যদি সাগরে মিশে যায় তাহলে ওই বিরাট সাগরকেও পবিত্র বানিয়ে দেয়। সুদামার বসুন্ধরার ভক্তি, মানবতা আর পুণ্য পবিত্র নদীর জল থেকে আজকে সম্পূর্ণ বৃন্দাপুরীকে তৃপ্ত করে দিয়েছে। এটা আপনি খুব ভালো করেছেন ভগবান, যে সুদামা আর বসুন্ধরাকে এই সম্মান দিয়ে দিলেন, সব কিছু দিয়ে দিয়েছেন ওদের। কিন্তু হে দেবী, আমরা তো নিজেদের দিক থেকে সুদামা এবং বসুন্ধরার সাংসারিক ইচ্ছে পূরণ করে নিজের ওই অর্ধেক চালের একটু মূল্যই তো শোধ করতে পেরেছি। কিন্তু এখন আপনার পালা, ওই শেষ অর্ধেক চালের একটু কিছু মূল্য আপনাকেও চোকাতে হবে। মনে আছে তো
চালের ওই অর্ধেক দানা যেটা বসুন্ধরা আপনাকে অর্পণ করেছিল? কি করে আমি ভুলবো সেই অমূল্য উপহারকে? প্রভু, তার বদলে আমিও বসুন্ধরাকে একটি মূল্যবান উপহার দেব, অবশ্যই দেব। বৃন্দাপুরীর লোকেরা শুনুন, আমি বিশ্বকর্মা, দেব ও শিল্পী বিশ্বকর্মা। বিশ্বকর্মা? তাই তো, হ্যাঁ, বিশ্বকর্মা? বাবা, বিশ্বকর্মা? হ্যাঁ, ঠিকই তো বলেছে। হে দেবতা, আমি সমস্ত নগরবাসীর পক্ষ থেকে ঈশ্বরের এই দয়ার জন্য কৃতজ্ঞ থাকব। তোমাদের কল্যাণ হোক। হে স্বর্গ নির্মাতা, আপনার স্বর্গলোক থেকে বৃন্দাপুরী পর্যন্ত আসার জন্য কি প্রয়োজন? আমি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করতে বৃন্দাপুরীকে নবনির্মাণ করতে এসেছি। আরে বাহ, আমাদের ঘর স্বর্গ হয়ে যাবে। হে দেবতা, ঈশ্বরের এই দয়ার জন্য আমরা কৃতজ্ঞ থাকব, কিন্তু আপনি আমাদের এই কথা বলার জন্য কষ্ট করুন যে ঈশ্বরের এই দয়ার কারণ কি? এর কারণ হলো ভক্তবাৎসল সুদামা। সুদামা? বাবা, সুদামা? হ্যাঁ, সুদামা, ও সুদামা! ঠিকই তো বলেছে। হ্যাঁ, সুধামা? দ্বারিকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ নিজের বন্ধু সুদামাকে একটি অদ্ভুত উপহার হিসাবে ওনার কুটির স্থানেই একটি রাজমহলের নতুনভাবে নির্মাণ করাতে চান। কিন্তু 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 কি দেবতা? কিন্তু ওনার স্ত্রী দেবী বসুন্ধরা এর জন্য আজ্ঞা দেননি। আসলে দেবী বসুন্ধরার ইচ্ছে প্রথমে বৃন্দাপুরীর প্রত্যেক কুটিরকে মহলে পরিণত করা হোক, তারপরই উনি নিজের কুটিরকে মহল বানাবার আজ্ঞা দেবেন। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ দেবী বসুন্ধরার এই ইচ্ছেকেও স্বীকার করে নিয়েছেন। বোন বসুন্ধরা, তুমি তো দেখিয়ে দিলে। আরে সখী, কামাল নয়, ও তো অনেক বড় উপকার করেছে, উপকার। দেবী বসুন্ধরার ইচ্ছে এবং ভগবান শ্রীকৃষ্ণর আজ্ঞা অনুযায়ী আমি বৃন্দাপুরীর প্রত্যেক ঘরকে মহলে পরিণত করতে এসেছি। কি আমাদের ঘর রাজমহল হয়ে যাবে? এখন আমাদের সবার ঘর রাজমহলে পরিণত হবে। আরে অবশ্যই, দেবশিল্পীর কথায় সন্দেহ করা উচিত নয়। আরে আরে, আমার ঘরও রাজমহল হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। এসো এসো, ভেতরে এসো, এসো এসো, ভেতরে এসো, এসো তাড়াতাড়ি।